ছেলেকে নামাজের জন্য বারবার সতর্ক করার পরেও যখন সে নামাজের ধার ধরে না, উপরন্ত পাড়ার খারাপ যুবক বন্ধুদের সংস্পর্শে পড়ে ইমাম সাহেব ধীরে ধীরে একটু ঘুরে বলো। বসলে ভালো হতো, লোকজন আসবে তো আরো। ও দাদু, একটু ঘুরিয়ে বসলি হয় না? তুই আবার কে রে? ও দাদু, চাঁদু এটা কে? একটু ঘুরিয়ে বসো। ওটা তোমার মেজো মেয়ের বড় নাতি। তো কয়সা আছিস বাপ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলদেশ, কোনো রকম চলদেশ বাপ। আস্তে আস্তে এই দেখ না, উইকেটটা ঠিক পড়ে যাবে। দাদু আসতে, দাদু দেখেন দেখেন। সব হাড়কোড় নেই বাপ, হাড়কোড় সব আলু হয়ে গেছে। দাদু একটা পান দেবো নাকি? দেখুন তো, যে কথা আমি বলছিলাম চাচাজি, উপরন্ত পাড়ার খারাপ যুবক বন্ধুদের সংস্পর্শে পড়ে ধীরে ধীরে সে খারাপ পরিবেশের দিকে অগ্রসর হতে লাগলো। তখন তার পিতা তাকে শাসন করার জন্য মারতে বাধ্য হলো, যদিও তার খুব মারার ইচ্ছা ছিল না। দাদু পান লাও। কি পান বাপ? 10-26 পান। দোকানদার, আমাকে একটা মিষ্টি পান দেবেন তো। ঠিক আছে ইমাম সাহেব। একটা কড়া করে চুন মারবেন, কড়া করে। গাল পুড়ে যাবে তো। আর এই পান খেয়ে খেয়ে এই বয়স, বুঝলে, যতদিন ইমামতি করছি পান খেয়ে যাচ্ছি, ঠিক আছে। কোনো সমস্যা নেই। কি গো ইমাম সাহেব, মশলা বলতে বলতে এইবার থেমে যাচ্ছ কেন? চিলিমচি দেবো? দেখুন, আপনার মনে হচ্ছে ওই ইমাম সাহেব তার ছেলেকে মেরে বড়ই অন্যায় করেছে, কিন্তু না কাকা, এই সমাজে যদি প্রতিটা বাপ তার ছেলেকে এভাবে শাসন করত, তাহলে সমাজ পুরুষমুক্ত হতো। বুঝতে পারলেন? আর সমাজ থেকে অন্যায় এলাও, চিলিমচি শুধু ফেলো। দূরীভূত হতো। ছোটোর পাশে রাখো। আর চাচা একটু সাবধানে সাবধানে, বয়স হয়েছে তো, সাবধানে। চিনিটা আমাকে দেন। নাও ইমাম সাহেব। আর প্রতিটা সংসার ইসলামিক কৃষ্টি কালচারে গড়ে উঠত, বুঝলেন? থাক থাক ইমাম সাহেব, অনেক হয়েছে। একদিন ধরে আমি চুপচাপ ছিলাম, অনেক কিছুই বুঝছি। আপনি প্রত্যেকটা বাপরে সন্তান আসবেন কি, আপনি তো দেখতে পাচ্ছি জেলে পাঠানোর ব্যবস্থা করতেছেন। না না, তা হবে কেন? আমি তো এরকম বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি, প্রতিটা বাপ যদি... দাদু কোথায় যাচ্ছ? ও চাচা, ওই দিক গেলে পড়ে যাবে তো। স্টেজে বসো, বয়স হয়েছে তোমার, নাতিপুতি ছেলে পিলেও এখানে নেই। বসো বসো। চিলিমচিটা আগিয়ে দাও। দাদু এত ছড়াচ্ছ কেন? লাও চাচা। পরে ফেলবানি, এখন থক। আমি বলতে চাচ্ছি কাকা, যে প্রতিটা বাপ যদি তার সন্তানের প্রতি যত্নবান হয়, ছোটবেলা থেকে তাকে ইসলামিক ধাঁচে তৈরি করে, তাহলে সমাজ কলুষ মুক্ত হবে। আর সমাজ থেকে অসভ্য কাজ, শরিয়াতের খেলাফ কাজ দূরীভূত হবে। বুঝতে পারলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থাৎ তোমরা সকলেই দায়িত্ববান এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদের কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ কাকা, তোমার যে বাড়ি স্ত্রী আছে, সেই স্ত্রীর
যদি ভালো মতো পর্দা না করে, বাইরে ঘাটে বেপর্দায় যদি বার হয়, আপনার যে সন্তান সন্ততি আছে তাদের যদি আপনি শাসন ভালো করে ইসলামিক কৃষ্টি কালচারে করতে না পারেন, তাহলে তারও গোনার ভার আপনার উপর যাবে এবং কিয়ামতের দিন আপনাকেও এর কারণে ধরপাকড় করা হবে। আচ্ছা ইমাম সাহেব, ও ইমাম সাহেব, বলো বলো বলো। একটা প্রশ্ন করবো? অবশ্যই, কেন নয়। এতদিন তো আপনার কাছ থেকে সব বাংলা শিক্ষা, ইংরাজি শিক্ষা, কর্ম শিক্ষা এইসব শুনেছি, আজ আবার তোমার বারবার মুখ থেকে এই ইসলামী শিক্ষা এই আবার কি ধরনের শিক্ষা, একটু বুঝতে বলুন দিনে। শুনুন তাহলে, ইসলামিক শিক্ষা মানে ওই চিন্তাতে দেখি চাচা একটু চেঞ্জ ওটা। ঘন্টো বলো ঘন্টো ও দোকানদার, তোমার অ্যাসিস্ট্যান্টে একটা পেটকে দাও এখানে। আচ্ছা ঠিক আছে 1 মিনিটের মধ্যেই পাঠাচ্ছি আমি। ঘন্টো বলো চাচা, বলছিস কেন তুই? কি হয়েছে? ভালো নিয়ামত না? ও আচ্ছা ঠিক আছে। আরে একটু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটু এরকম হয়। ব্যবসা রাখতে ঘাটছি আচ্ছা ঠিক আছে চাচা। সোনার ডিম সব। আরে চাঁদু, চিরিনটা দে না রে বাবা, ঠিক আছে কত আর বলবো। ইমাম নাও, সাহেব, চিকেন। আমাদের গ্রামের ইমাম সাহেবের সম্মান করতে হয়। থাক আপনিও না চাচা এত বললি, আমি প্রশংসা পছন্দ করি না, আপনি জানেন তো। না বাপ, আমি আলেমনের সম্মান করি। থাক আর ঠিক আছে, করতে পারিনি বাপ, তুমি আলেমনের খুব সম্মান। থাক চাচা থাক। ওরা খুব বিনোদনী কাজ করে বাপ, সবাই ওর সত্যি হলে আমি ওর বন্ধু হই। থাক চাচা, আপনার কথা শুনে মন। বলছো গো? তাহলে শোনো, দাদু চাঁদুকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছি। ইসলামিক শিক্ষা মানে একজন মুসলমানের মুসলিম হওয়া সূত্রে তার ধর্ম ইসলামের যাবতীয় শিক্ষা গ্রহণ করা, পান খাবো বা চা খাবো, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিধানাবলী আছে, এইগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে তা পালন করা এবং শরিয়াতে যেগুলো নিষেধ করা হয়েছে সেইগুলো থেকে নিজেকে হেফাজত রাখা। হেফাজত মানে কি দাদু? এইগুলো তোমাদের যদি না বুঝিয়ে দেই বুঝতে পারবে না, বুঝলে? ইমাম সাহেব, অবশ্যই ইমাম সাহেব ভুলে গেলে নাকি? এমশেফ কি হলো, গলায় চা বেঁধে গেল? আর বলিস না চাঁদু, তুই তো কি পান দিলি? বললাম তোর মিষ্টি পান দে। কি খাবকে মরবি নাকি মারবি আমাকে? তা ঘুরে যাচ্ছে নাকি? ইমাম সাহেবের প্রতি ভালোবাসা নেই নাকি তোর? চা দেবো আর একবার? সেই আগে তুই খতম পড়ে গেলি, তোর কাছে জোর জবস্তির 1000 টাকা নিলাম, ওই প্রতিশোধ দিচ্ছি নাকি চাঁদু? তুমি তো খতমে পড়ো না, চিটিং বাজি করে 1000 টাকা নিয়েছো। কেরা বলেছে? কেন বলেছে দাদু? না আমি ওরম চিটিংবাজি ইমাম না। অসম করিস না, আমি জাদু একদম ইমাম সাহেবের আমি জড়িত নয়। দোকান থেকে বার করে দেবো কিন্তু এখনো হাত এ কি বাড়ছে বলছে দোকানদার? বন্ধ ঠিক আছে ইমাম সাহেব, বন্ধ কাকা, এ কিরাম বলছে? আমি তোমার আপনার কাছে assistant ক্ষমা চাইছি। আমার জবানকে ওর লাগাম দিতে বলো। অবশ্যই আমি আমার পার্টনার, আমি একটা এখানকার ইমাম সাহেব তো, অবশ্যই আমি ওর আমার জন্য একটা ক্ষমা চাইছি। আত্মসম্মান নেই? অবশ্যই ঠিক আছে ইমাম সাহেব, এম করলে তোমরা মাইনে দাও 5000, ঠিক ঠিক আছে। আছে? এত বড় কথা বলে নেবে খতম এই করে দাদু, দেবে। এই একবার মার খাবি রে। ঠিক আছে আস্তে হ্যাঁ? আস্তে। ইমাম সাহেব স্যার বেয়াদবি। আমি পরের বার থেকে হাদুকে পাঠাবো আপনার কাছে, আর চাদুকে পাঠাবো না। এই 5000 টাকা বেতনে তুমি এরাম ইমাম খুঁজে দেখাও তো। আচ্ছা ইমাম সাহেব ঠিক আছে। বেশি আর বাড়াবাড়ি করলে কিন্তু আমি আর এক মাস একটু শান্ত হন, ইমাম সাহেব শান্ত হন। যেটা ঠিক আছে বোঝাতে দাদু, তুমি দাদু তুমি হেফাজত মানে বসো। সে তো বলতে- হ্যাঁ ঠিক আছে কাকা, চলে গেলে? তোমার আর এই তুমি বসো চাচার দাদু। মুখের দিকে দেখতে আমি কিন্তু এবারটা সামলে দিচ্ছি। ঠিক আছে ইমাম এবারটা সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ এই ভাই ধর, ভাই ধর। আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব, ভুল হয়েছে। অবশ্যই। আর এবার পরের বার থেকে যখন খেয়াল রাখবে এরকম না হয়। ইমাম সাহেব, মুসলমানের পিলে হয়ে যদি ইসলাম ধর্ম সম্পর্কে না জানে তাইলে সে কিসের মুসলমান? ইমাম সাহেব, আনারুল ভাই চা দেবো? তার আর হিন্দির মধ্যে কি পার্থক্য থাকলো? আচ্ছা ইমাম সাহেব, বলুন
সে নাই বুঝলাম, এত কিছু নাই বুঝে আমি বুঝলাম, কিন্তু ইংলিশ ম্যানকে আমার চা দাও। ছেলেরে এত মার দিয়ে আমি এবার কি ধরনের শিক্ষা? এ কোনো শিক্ষা হলো নাকি? এত ছেলে মেরে ফেলার ধান্দা। দেখুন কাকা, আপনার বিষয়টা বুঝতে হবে। আপনি তো ওই গেছেন স্কুলে ঝেরামক্কর 2-3, তাও টুকলি করে পাস করে। না না ইমাম সাহেব, আমি কিন্তু 1 ক্লাস করে মাধ্যমিক পাস। ও, এই চষি ইমামের সাথে কথা বলিস না। আমরা তো বেশি পড়ালেখা এই করি দেখো না। না দাদু, এই মামা আমার মূর্খ বলতেছে। কি বলবো বলো? ইমাম শোনেন শোনেন, মাথা ঠান্ডা করেন, শান্ত হন। আমি আপনাকে শান্তভাবে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। মানে নিতা, ইমাম মানে নিতা, এর কথা শুনতে হয়। হ্যাঁ, চাচাজি একটা মুরব্বী মানুষ যা ও ভন্ত ভাই, চা ফেলে দিচ্ছ কেন? চাপ দোকানের বদনাম হয়ে যাবে। দেখুন কাকা, তোরে রেখেছি আমি দোকানে হেল্পার, এখানে তো লেখা আছে যে পেপারে উনি ইচ্ছা করে এত মারতে চাননি। এখন তো একটা রোমান্টিক চাঁদে রে। ভুলবশত হয়তো কোথাও লেগে আঘাত পেয়েছে, কিন্তু শাসন করার জন্য বাপ ছেলেকে মারতে পারে, শরিয়াতে তার অনুমতি দেওয়া আছে, বুঝলে কাকা? বইলো আনারুল ভাই, তোমার রোমান্টিক চা খাও, গা ঝিনঝিনি উঠবে তো। পুরো পিওর দার্জিলিং চা। আহা, বিস্কুট দেবো, এই চায়ে সাদা সাদা কি রে? দার্জিলিং এর পাউডার দেবো। ওটা এটা কি দিছিস? এই দার্জিলিং এর চা তো, দার্জিলিং রোমান্টিক চা। ওরা বোঝাচ্ছি আমার গ্রামের মানুষ বলে। হ্যাঁ কি এ সাদা সাদা কি এ? আচ্ছা ইমাম সাহেব, ফেরত লে চা, অন্য চা দে। ইমাম সাহেব, বন্টু, তোর দোকানের বদনাম করে দেবো বলে দিলাম। ওরে ভাই, পুরো পিওর চা। এই চা জীবনে এ খাসনি পিওর তুই। চা না। একবার খেয়ে দেখ, জীবনে ভুলতে পারবি না যদি ওক না আসে। এ তোরা কি মুখ্যমন্ত্রী? লে লে লে, তোর মাপ এ, করলাম লে। তোরা কি পড়াশোনা করিস না? মুখ্যমন্ত্রী, চুপ কর। আচ্ছা ইমাম, এই রে চাঁদু, এই চাটা কি খেয়ে পান দেখো। দিলি আমার? আচ্ছা ইমাম, ওই একটু জল দে দেখি, কি পান দিলি? মিষ্টি পান চাইলো আর কি দিলে? বাপ ইমাম সাহেব, বাপ বলো চাচা। এই খবরটা দেখো তো বাপ। কই চাচা, দেখাও দেখি একটু। এই দেখো দেখো, দক্ষিণ কোয়া? 24 পরগনা এলাকায় ক্যানিং থানা, জল, রাখ ওখানে, রাখ। জল এটা। হ্যাঁ রাখ। ক্যানিং থানার অন্তর্গত টেরাখালী কি পড়ছো? দেখে শুনে বড়। ট্যাংরাখালী গ্রামে একজন স্বামী, কি বলেছে এটা? ভালো করে পড়ো। স্বামী, এই জন্য ছোটবেলায় একটু স্কুলে শিক্ষা করতে হয়। বললাম না ইংরেজি বলতুম আই এম গোয়িং টু কাদাই পিচিলিং টু ধপাস। ঠিক আছে ঠিক আছে, এবার সামনে পড়ো দেখি কি হয়েছে। বুঝতেই পারছি তোমাদের শিক্ষার অবস্থা। স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর আবার ওই স্ত্রীর সাথে সংসার করে, এই নিয়ে গ্রামে হই তৈরি হয়। আচ্ছা তুমি বলো, সে তার স্ত্রী নিয়ে সংসার করলে গ্রামের লোকের এত মতাবিতা কেন? গ্রামে একজন হারাম কাজ করবে তা সবাই নির্দ্বিধায় মেনে নেবে? ই আবার কিরাম কাজ আছে তোমার? আরে বাবা ইমাম সাহেব, এর থেকে এবার হারাম করতে আসলো। হ্যাঁ অবশ্যই, কোরআনের ঘোষণা। হারাম কোত্থেকে আসলো মানে? 3 তালাক দেওয়ার পর আবার সেই স্ত্রীর সাথে সংসার করা শরিয়াতের পন্থা ছাড়া অবশ্যই হারাম। আচ্ছা ইমাম সাহেব, একটা প্রশ্ন। বলুন কাকা। বলো, রাগ করো না তো? না না, কোনো সমস্যা নেই। তা ধরো- আপনারা এত যত্ন করেন আমাকে, কেন রাগ করবো আপনার কাছে? না, বলুন, আপনি বলুন। আবার যখন তখন দেখেছেন তো, না, ওই চাঁদুর জন্য হঠাৎ সেই খতমের লাগে কথা আপনার? মনে করে দেব। একটু ডর লাগে। নাই, আমি একটু পড়ি নে, তাতে বলতে হবে সবার সামনে। না, আপনার একটু ডর পরের বারে তোর 1000-2000 টাকা নেবো, রেডি রাখিস। তাই বলো কাকা। এবারে অন্য গ্রামে নিয়ে আসবে, তাও দেবো, তোমার দেবো না। একটা করি তাহলে প্রশ্ন। আবার কিন্তু আমার রেখে দিচ্ছি, আমি কিন্তু বেশি দিন থাক। জাদু এবার মারবো রে ধরে। বন্ধ বন্ধ, ওই জলটা নিয়ে এসো। এই বন্ধ, বলুন দাদু। সাধুটা আউট কর। ওরে ভাই, সরি, ঠিক হয়ে গেছে। পরের বার থেকে আমি আর চাদু তোর জন্য আমার দোকানে বদনাম হয়ে যাচ্ছে একদম। তোর দোকানে আমি খবরের কাজ পড়তে আসবো। এই জাদুরে তুই আগে বের কর। আচ্ছা ঠিক আছে, আগে দোকান থেকে বের কর। ঠিক আছে চাদু না ওর আনারুল। খাওয়া হবে না। তা না হলে আনারুল, 2-4টে বাচ্চা কাচ্চা আছে তো, খাওয়া হবে না চাদুকে। ওই বন্ধ কাকা, তোমার অ্যাসিস্ট্যান্টদের পানিটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। হাত এই ইমাম সাহেব, ও, আনারুল। তোমার তো ডর লাগে। আনারুল। প্রশ্ন করি না। এইবারটা সাধুকে ক্ষমা করে দে।
ক্ষমা করবো দাদু? তুমি বলছো খালি ক্ষমা করতে, চাঁদু তোরে ক্ষমা করলাম। পুরো পুরো দিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাদের মুখের দিক থেকে আবার পানি। ঠিক আছে, রাখ বাবা। এটা আবার কিটা রে? এই মাত্র বিসমিল্লাহ বলেছো। আরে আমাদের ওসব পড়া থাকে, তুমি মূর্খ মানুষ বলবা কি? দাদু দাদু আরে কাকা, মসজিদে বড় গলায় জুমায় বলো বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, তা আপনিই তো পড়েননি। আমাদের ওসব করা থাকে রে বাবা কাকা, আমাদের করা থাকে। ও আলেম বলে স্যার নাকি? আরে মোরে সার না রে কাকা, আমাদের করা আছে, আমাদের আগে কালকেরে পড়ে নিল, ওই পড়া চলে, তোটা তুমি বুঝবা না। এ আনারুল তা বুঝি নে মীমাংসের কি বলছিল এটা বল। হ্যাঁ মিমাম, তা আপনার তো বড় তর লাগে, একটা প্রশ্ন করি তালি। হ্যাঁ ধরো একজন হ্যাঁ করো কাকা করো। একজন স্ত্রীর এসে 3 তালাক দিয়েছে, হ্যাঁ। তা সে তারপর ভুল বুঝতে পেরেছে, পেরেটেরই তাদের দুজনের মধ্যে যেহেতু অনেক ভালোবাসা আছে। এই দাদু কি হলো গো দাদু? দাদু কি হলো তোমার? তোর দাদিকে দাদু কি হলো? তোর দাদিকে ভালোবাসতো, কোনো বিয়ে বাড়ি গেলে তোর বিয়ে আবার একটা জিনিস, তোর দাদি দাদু তোমার ভালোবাসায় ডুবে গেছে পুরো। চাচা নিজেকে একটু কন্ট্রোল করুন। তোর দাদি আর এরকম আমার বাইর লাগতো, কোনো বিয়ে বাড়ি গেলে 3টে লুচি 2টো রসগোল্লা নিয়ে আর কিছু আনতো নাকি? আমার জন্য নিয়ে যেমন বলতো পচার বাপু দা দেখেছো গা, পচার বাপু দেখেছো গা, আর দেখলি বলতে কোথায় ছিল গো তুমি, তোমার জন্য আমি 3টে লুচি নিয়েছি গা। চাচা নিও না মনে ব্যথা, শোনো কাকার কথা। তো ইমাম সাহেব যেটা বলছিল বল বাবা। শোনেন একটু। আপনার কি কোনো- বলেন বলেন কাকা, আপনি এত ব্যস্ত হচ্ছেন, বলেন দেখি। তো ওই 3 তালাক দেশে যে ভুল হ্যাঁ। বুঝতে পারে, তাদের যে ভালোবাসা ছিল আবার তারা ভুল বুঝতে পেরেছে, তো এই স্ত্রী সেই মেয়ে ছেলের সাথে সে আর সংসার করতে পারবে না। কেন নয়, অবশ্যই সংসার করতে পারবে। শুনুন তাহলে তালাকের ব্যাপারটা তাহলে একটু খুলে বর্ণনা করি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু পানি দে দাদু, দাদু পানি দে দাদু, ইরশাদ করেছেন, দাদু পানি দে নে। ঠিক আছে দাদু, আবুযুল দিয়ে দিচ্ছি পানি। মুবাহাতি আত-তালাক, অর্থাৎ এলাও দাদু পানি। যত বৈধ কাজ আছে সব থেকে জঘন্য ও নিকৃষ্টতম বৈধ কাজ হলো তালাক দেওয়া। এই জন্যই সংসারে এই দেখ দাদুর দেখ গলায় পানি আটকে যাচ্ছে তালাকের কথা শুনে। কি হলো চাচা, তালাকের মশলাগুলো শোনেন। পানি লাগবে আপনার তো নাকি? সেই আপনার তো সেই ছোটবেলার সেই চাঁদুর কাছ থেকে একটা ঘটনা শুনছি, শুনুন। আপনি নাকি সেই মুর্শিদাবাদ থেকে যে স্ত্রীটার বিয়ে করে নিয়েছিলেন না, আরে যেটা মারা গেল কদিন আগে, ওইটা নাকি আপনি তালাক দিয়েছিলেন, তালাক দিয়ে 3 তালাক দেওয়ার পর আবার নাকি সাথে সাথে সংসার করেছিলেন। তো তালাকের মশলাটা একটু বিস্তারিত সরো। আমার দাদু 100 সেঞ্চুরি করে ফেলেছে বিয়ে করে। ঠিক আছে, একটু নিজেকে কন্ট্রোল করে একটু ধীরে স্থির সঙ্গে শুনুন চাচা। এই জন্য সংসারে বুঝলেন কাকা, একটু একটু ঝামেলা হলে তালাক দেওয়া মোটেও উচিত নয়। তালাক এই জন্য শরিয়াতে হালাল করা হয়েছে যে স্বামী স্ত্রীর সঙ্গে যদি খুব অশান্তি হয়, এমন অশান্তি যে তাদের আর সংসার টিকিয়ে রাখা যাচ্ছে না, তখন শরিয়াত তাও 3 তালাক দিকে নিষেধ করে। সর্বপ্রথমে 1 তালাক, পবিত্র অবস্থায় 1 তালাক দিতে হবে। চাঁদু বাড়িটা দে তো, বাড়িটা। কি দেবো ওই দাদু? চাচা কি বলছে শোনো, চাচার বয়স হয়ে গেছে তো আর কতদিন টেকবে বুঝতে পারছে না, তাড়াতাড়ি মাল টক্কা। লাঠি দেবো? লাও লাঠি লাও, মারবে নাকি কারোর? ওই লাঠি দে দিস নে মুর সাদার কলমাকানি খাও। ইমাম সাহেব কিছু বললে? না না, শুনতে পেয়েছেন নাকি? কিছু না, আপনার ওই পেপারটা একটু ভালো করে ধরতে বলছিলাম। থামলান একটু নিজেকে, বয়স হচ্ছে তো, একটু ওষুধপালা খাচ্ছেন তো চাচা? হ্যাঁ, ভালো করে ওষুধপালা ডাক্তার বাড়ি করেন। শোনো তুই তাড়াতাড়ি আমার ইমাম সাহেবের দুয়ায় বেঁচে আছে।
দাদু ইমাম সাহেব এইদিক কিন্তু আপনার বাঁশ ঢোকাচ্ছে। না না, কি ওইরকম কিছু না। এ চাদু একটা পানি দে, পানিটা দে, পানিটা দে। দে দে চাদু পানি দে, কথাটা অন্য জায়গায় ঘোরা দে পানি দে। এমন আপনাদের বাড়ি সেদিনকে গিয়েছিলাম না, ওই দিনকে কিন্তু ডিমটা আপনার স্ত্রী কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। আমার স্ত্রীর প্রশংসা। আরে ইমাম সাহেব পানি চেয়ে গল্প করলেই হবে। ওই দে দে বাবা, দে দে দে। চিলিমছি দেবো? ইমাম সাহেব তা কি বলতে বলো। ডল লেখতে লেখতে তুমি মশলা বলতে বলতে কোন দিক যাচ্ছে? তারা একটু টাইম দিবি তো বল, আর কি বলবো। দাঁড়াও কাকা। তো তারপরে চাচা নিজেকে সামলান, কি করছেন? তো যে কথা বলছিলাম কাকা, বৈধ পন্থায় সর্বপ্রথমে এক তালাক দিতে হবে। তারপরে যদি স্বামী স্ত্রী কেউ যদি চায় সংসার করতে, তাহলে সে করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এরপরেও যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, এক কথায় বলতে গেলে তারপরেও যদি সংসার করা তাদের দুজনের জন্য সম্ভব না হয়, তারপরে আবার 2 তালাক দিতে পারে। তখনও শরিয়াত 3 তালাক দেওয়ার আদেশ দেয়নি। কিন্তু এরপরে 2 তালাক দেওয়ার পর যদি তারপর আবার সে সংসার করতে চায় সেই স্ত্রীর সঙ্গে, বুঝে চাচা একটু ভালো করে শোনো, তোমার সেই ওই মুর্শিদাবাদের কথা বলছি, কিন্তু ওইটা কিন্তু তুমি 2 তালাক 3 তালাক দেওয়ার পরে কিন্তু সংসার করে লেছিল। একটু মশলাটা শোনো। আমার দাদু 100 পাস। তা যে কথা বলতেছিলাম, 2 তালাক দেওয়ার পর এবার স্বামী যদি সেই স্ত্রীর সঙ্গে সংসার করতে চায়, তাহলে তাকে বিয়ে করে তাই সংসার করতে হবে। বুঝতে পারলেন? এরপরে তারপরেও যদি তাদের সম্ভব না হয়, তখন শরিয়াত তাদেরকে আদেশ দিচ্ছে যে 3 তালাক দেওয়ার, এর আগে নয়। যখন কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেবে, তারপর সে ওই স্ত্রী তার জন্য ততক্ষণ বৈধ হবে না যতক্ষণ সে অপরের সঙ্গে বিবাহ না করছে। অর্থাৎ শুধু বিবাহ করলেও হবে না, তার সঙ্গে বিবাহ করে রাত্রে যাপন করতে হবে। তারপরে গিয়ে সে যদি তাকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে তাকে 3 ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার পরে তারপরে সেই পূর্বের স্বামী যদি চায়, তখন সে এই স্ত্রীর সঙ্গে বিবাহ করতে পারে। ইমাম সাহেব, বোঝাতে পারলাম কি তালাকের মশলাটা? ইমাম সাহেব, চাচা বুঝতে পারলেন তো? তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেউ কি চায় তার স্ত্রী অন্য কারোর সাথে সংসার করুক? হ্যাঁ ইমাম সাহেব, কেউ কি চায় তার স্ত্রী অন্য কারোর সাথে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ ইমাম সাহেব, এ আপনি কি কথা বললেন গো? 3 তালাক দেওয়ার পর সেই মহিলা সেই মেয়ে ছেলের সাথে আর সংসার করা যাবে না? সেই মহিলা আর হেল্লা হবে না? ইমাম সাহেব, কেন নয়, অবশ্যই হবে। দাঁড়ান, বসুন, আমাকে না না ইমাম সাহেব, আপনি তো আমার মাথা ভরকে দিচ্ছেন। বসুন বসুন, আমি আপনাকে খুলে বলি। না আপনি বললাম ডল লাগানি মশলা বলতেছেন। আনারুল আনারুল না না, এমনটা নয়। এমন করবো কেন? আপনাদের সংসার আপনারা যা পারবেন বলো দাদু, বলো বলো বলো। তুমি আমার কুলি হ কুলি হ তুমি একমাত্র আমার তুই কুলি হ সাদের ইয়ং দাদু। ঠান্ডা হ কুলি হ কুলি হ ইংরেজি দাদু ইংরেজিতে বলছি। কই? ইমাম সাহেব চাবে না তুই চা, ইমাম সাহেব চাবে না তুই চা, না দাদু তুমি চাও। ইমাম সাহেব চাবে না। ওই চা না চাচা, খাবার চা। ও খাবার চা আনছি, ওই চা। ইমাম সাহেব কও কি কই দিলে? হ্যাঁ, তা চাচা শোনো, ভুল করলে তো ভুলের ক্ষমা তো অবশ্যই আছে। দেখুন, ওই সেই আমার এটা কোথায়, আমার ডায়েরিটা বের করো আব্বাস। সামনে কালকে খতম টতম আছে কি দেখি একটু সামনে ডায়েরিটা। ও ইমাম সাহেব হ্যাঁ, তো যে কথা বলছিল, কই দেখো তো কালকে কটা খতম আছে।
পাই ইমাম সাহেব পুরো পাক্কা হারামখোর। পুরুলিয়ায় মনে হয় জলসা আছে একটা, দেখে একটু। খেয়ে 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 পেট মোটা করতে আমার কাছ থেকে 1000 টাকা ঝেড়েছে। কালকের দাউদের মালটার পিস মেরে মেরে ফেললাম। ওরা খাওয়ায় বিষ দিয়ে দিতে হবে। পুরুলিয়ায় কাল 8টা থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে, এই আইসে মালটা মুখে পার্টি ফেলে দেবো মালটা। ছাড়া যাবে নি। পুরুলিয়ায় 8টা থেকে 8:30 পর্যন্ত লোকের টুপি পরানির তাও। না না, কি আপনারা ওই এই জাদু তোরে বলিস না কোদাল দিয়ে পুরো কোবাবো। তুই ইমাম সাহেবের সাথে এত দাঁত এইরকম কথা বললে কিন্তু আমি আর সহ্য করবো না। দোষ আয় ইমাম সাহেব, কমিটি ইমাম থাকলে সাহেব, আর ইমাম সাহেব, আমি কিন্তু চলে যাবো। বসেন, এই ভাই বলি, ইমাম সাহেব বসেন, আপনি একটু বসেন, একটু শান্ত হন। এরকম করে হয়? ইমামে আলেমের একটা বরকত আলাদা জিনিস। আপনি তোমরা মাইনে দিচ্ছ 3,000 টাকা আর ইমাম ভাতা 2,000 টাকা, পায়ে পড়ি মোট 5,000 টাকা দিচ্ছ। আপনি যদি সংসার একটা চলে, চলে গেলে আমার দোকান, দাদু বসো গো। আপনি চলে গেলে আমার দোকান। আরে আমি এবারে বসাচ্ছি, বসেন। আমি ক্ষমা চাইছি, আপনি বসেন। দাদু বসো। দাদু তুই আগে কুলি হ, কুলি হ, কুলি হ, ঠিকটা হ, যা। কাকা কাকা দেখেন, আপনি দোকানে এরকম ঝামেলা করবেন না। আপনারা ঠিক আছে, তোমাদের মুখ পানে দেখে এবারটা বসে যাচ্ছি, আর বসবো না। ও ভাই বসো, ঠিক আছে, এবারটা বসে যাচ্ছি চাচা, আর কিন্তু থাকবো না। ইমাম সাহেব বাপ বসো, বাপ বসো। এই বাপ সাহেব, আরে ফেলে দিছি। এরম বিয়া দিছি, আর থাকবো না। ইমাম সাহেব কি আরাম করে ইমামরে ফেলে থাকবো না আমি, একটা মিনিটের জন্য থাকবো না। সে হারাম খেয়ে খেয়ে মাঝেটা রেখেছে। ইমাম সাহেব বসেন, বসেন, বসেন। আপনার এই, মাথায় কাজ করে। থম না কুসে একদম তোর খতম না কুসে একদম তোর। দাদু 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 কি হলো দাদু? দাদু একদম আপনি রাখবেন না। দেখেন আচ্ছা, ঠিক আছে। দাদু আপনি একটু বসুন দাদু। দাদু আপনার মুখের দিকে দেখেই কিন্তু আমি বারবার সরে আসছি। দাদু দাদু আপনি বসুন দাদু। আপনারা 2,000 টাকা 3,000 টাকা ইমাম সাহেবের দাদু, আপনি বেতন বসুন, দিচ্ছেন, দাদু, এখন ওরকম করেন না। আর যেন ইমাম সাহেবের কিনে রেখেছে। ওটা একটা ইংলিশ না। তুই কেটা? এই তুই বস, তুই বস। দাদু একদম নয় দাদু। এই মারু দাদু শান্ত হও। আমার নাকি বলে সিটি ডাউন, দাদু আমি সিটি ডাউন, দাদু সিসি ডাউন না, ওটা সিট ডাউন, সিট ডাউন। ঠিক আছে, ঠিক আছে। আমি শহরে বাস করে আমার সিটি ডাউন। দাদু ঠান্ডা চা খেয়ে মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা চা খেয়ে মাথাটা ঠান্ডা করো। বাড়িটা ধরবা, বাড়ি এই মোর দাদুরে লিভার পচা ওষুধ দে। এই হারাম না, রান্না করো। মাথা ঠান্ডা করা চা, মাথা ঠান্ডা করা। দেখেন চাচা, এবার তাহলে একটা খোলামেলা আপনার সাথে কথা বলে দেই, বলবো নাকি? আমি একটা খোলামেলা আপনার সাথে বলে দেই, এরকম যদি বারবার আপনারা করেন, এই 2-3 হাজার টাকা ইমাম সাহেবের মাইনে দিয়ে আর 2,000 টাকা ইমাম ভাতা রেখে আপনারা মনে করছেন ইমাম সাহেব, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক এদের মাইনেতে বেতনে বরকত আছে, তাহলে আপনারা ওই মাইনে নিয়ে তাহলে বরকতের জন্য আপনারাও সংসার চালান 5,000 টাকা খেটে, আর বাকিগুলো দান সাদকা করে দেন আমাদেরকে। এরকম ভাবা অবশ্যই আপনাদের ভুল। আমি না একটু একটু জেনে ইমাম সাহেব তুমি সেটা আমারে বলতেন, এইটা বলো না। কি যে বলো না ইমাম সাহেব, ওই দিন সেদিনটা মোদি সাহেব ফটো দিছে, ওসব হাল্লা পাল্লা কিছু করতে হবে নি, এমনিতেই সংসার করতে পারবে। দাদু আমি বললাম তোমার মাথা নাই খারাপ হয়ে গেছে, দাদু চা করতে হবে, চলে এসো। নিজের স্ত্রী অন্য কাজ সংসার করতে বলছো, তোমার মাথা তো খারাপ হয়ে গেছে ইমাম সাহেব। ইমামরে 250 কি বলছো এইসব? কি বলছো দাদু? বুড়ো বয়সে একটু দাঁত তাঁত পড়ে গেছে, ভালো করে বলো, একটু শুদ্ধ করে বলো, শুদ্ধ করে বলো, আর একবার শুনি ভালো করে। আপনার কথা 100 হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না ভালো করে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ কেন হবে চাচা? তার স্ত্রী অন্য খারাপ সংসার করে আবার তার কাছে আসুক, হ্যাঁ কেউ কি চাই? হ্যাঁ অবশ্যই, ওই স্ত্রীকে পেতে গেলে এই পন্থায় হালালা করে তারপর নিতে হবে। কি যে বলো, ওই তো সেদিন একটা মোদি সাহেব ফতোয়া দিছে, ওসব হালালা পালাল্লা করতে হবে নি, এমনিতেই সংসার করতে পারবে। আর তুমি কিনা ওসব হালালা টালাল্লা করার কথা বলছো, কার কথা মনে রাখবো? তোমার এসব ভুলভাল ফতোয়া দিচ্ছ, হ্যাঁ? মুরব্বি মুরব্বি, ধর্ম নিয়ে খেলা নয় চাচা,
তুমি আবার কি সব মুরব্বি মুরব্বি হু 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 করছো? আর চাচাকে বোঝানোর জন্য বলছিলাম একটু আর আমরা মনে করতাম শুধু আমরাই হয়তো একা হয়তো ভণ্ড ফন্ডন দেখি। এটাই আবার ভণ্ড কি আছে? বাবারে, ইন্টারনেটে এটা কোনো খারাপ বিষয় নাই, বুঝলেন দোকানদার? না না, মন্ত এটা তো কাকা, একটা খারাপই বিষয়। এটা শুধু গ্রামের বাজে ছেলেরা যারা তারা এসবই দেখে, এসব বলে মুরব্বি মুরব্বি হু হু। এই দেখেছো, আমি এই পূর্বেই বলে দিচ্ছি, এ, ইমাম সাহেবের একটা চার দোকান ভুল ধরবে, আমি এখানে আর থাকবো? বাদ দে মুরব্বি মুরব্বি ওসব বাদ দে। ঠিক আছে চাচা, আপনার মুখের দিক তাকিয়ে কিন্তু আবার আমি এই বসলাম, সারাদিন আর এবার কিন্তু আর বেয়াদবি হলে আমি আর থাকবো না একদম। তো যে কথা বলতে চাচ্ছিলাম চাচা, ধর্ম নিয়ে একদমই খেলা নয়। শরিয়াতের আসল মসলা যেটা আছে আপনাকে সেটা মানতেই হবে, আপনি মানতে সেটা বাধ্য, সঠিকটা আপনাকে জানতেই হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 230 নম্বর আয়াতে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। অতঃপর তোমরা যখন নিজের স্ত্রীদেরকে 3 তালাক প্রদান করবে, তারপরে যখন আবার তার সঙ্গে সংসার করতে যাবে, তখন তাকে অন্য আরেকজনের সঙ্গে বিবাহ দিতে হবে, বুঝলেন? শুধু বিবাহ দিলেও হবে না, তার সঙ্গে রাত্রে যাপন করতে হবে, এবং সে যদি তারপরে তালাক দেয় তারপরে তাকে এই 3 ইদ্যত পালন করার পরে তাকে বিবাহ করতে পারবে। বুঝে আসছে কি চাচা? সেদিন তাহলে আমাকে সে ভুল ভুল ফতোয়া দিল। হ্যাঁ ইমাম সাহেব, মুরব্বী চাচা শোনেন, কেউ যদি ভুল ফতোয়া দেয় তাহলে গোনা তার হবে, সে যে আলেমই হোক না কেন। তবে এক্ষেত্রে আপনাকে জেনে বুঝে ভালো হাক্কানি আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে, বুঝেন দাদু? কিভাবে বুঝবো রে ভাই ভালো না খারাপ আলেম? হ্যাঁ, আপনার যখন শরীর খারাপ হয় তখন আপনি কি করেন? তখন তো আপনি ভালো পাস করা ডাক্তার খোঁজেন, MBBS সেই কোথায় আরজিকল থেকে খুঁজে নেতড়ে ভালো ডাক্তার খোঁজেন। এমনই ভাবে আপনি যে শরিয়াতের বিধানাবলী আছে, আল্লাহর যে বিধানা হুকুম ফরজ বিধান আছে, সেইগুলো আপনার হাক্কানি আলেমদের খুঁজে তাদের থেকে সঠিকটা জানতে হবে, বুঝলেন কি? বোঝাতে পারলাম চাচা? পেপারটা একটু ভালো করে ধরুন। আর সেই বলছিলাম যেটা একটা কথা তাহলে বলে দিই, সেই তোমার সেই কদিন আগে যেটা নাতির আগিকা করবে বলছিল না, সেটার কি করা হয়ে গেছে? দেখ দাউদ দাহার ঝান্ডা আগিকা সেই ওইটা। হ্যাঁ, আরে তোমার সেই চাঁদুরাম যে ছেলেরা আছে না, আরে ওর যে ছেলেটা হলো সেদিনকে, ওর যে আগিকা করবে বলছে না, ওটা হয়ে গেছে কি? বিদেশে পাঠিয়ে দিয়েছি। আরে ইমাম সাহেব ওটা হব হব করতে করতে হয়নি গো। ইমাম সাহেব যে মশলাটা বললে, হ্যাঁ বলো চাচা। এইটা তো কোনোদিন ভাবিনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব এইটা তো আপনি ঠিক বলেছেন। ওই বাবার দরকার ছিল আগে, ছিল ভুল করে ফেলছি। আসলে কি জানো, তোমরা এই ভুল করো কোথায় শোনো তাহলে, বুঝলে কাকা? তোমরা সাধারণ মানুষরা টুপিদারি জুব্বা পাঞ্জাবি দেখলেই মনে করো এই লোকটা বড় আলেম, যে যত বড় জামা পরে তাকে তোমরা তত বড় আলেম ধারণা করো। সেই ভেবে তাদের কাছ থেকে শরিয়াতের বিভিন্ন মসলা মসাইল জিজ্ঞাসা করো। এটা দেখো না যে সে প্রকৃতপক্ষে সে আলেম কিনা, তার সার্টিফিকেট আছে কিনা, এটা তোমরা দেখতে যাও না, বুঝলে? কোনো বক্তা যদি শরিয়াতে কোনো মসলা তোমাদেরকে আরো বলে দেয়, তাহলে তার কথাকেই তোমরা দলিল হিসেবে গ্রহণ করো, যে অমুক বক্তা বলল, সে কি আর ভুল বলল? কিন্তু কোনো বক্তা তারা 2-4 পাতা কিতাব পড়ে ওই লবাটা করে কানে হাত দেওয়া শিখেছে, আর যেরকম করে একটুকুন কলম তো ভালো করে ধরতে পারে না, লোকের দিয়ে তাও আবার দাউদটা লিখকে নেয়, বুঝলেন? তো যত বড় জুব্বা পাঞ্জাবি দেখলেই শুধু তাকে বড় আলেম ধারণা করা যাবে না, বুঝলেন? সঠিক বিবেচনা করে আপনাকে ভালো আলেম পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
যাক যাক ইমাম সাহেব আজ অনেক কিছু শিখলুম। শুধু জানলে হবে না, আমলে পরিণত করতে হবে, বুঝলেন চাচা? আমলও করতে হবে। আপনি তো শুনলাম সেদিনকে নামাজ না পড়ে সেই ওই ক্ষেতের ধারে নাকি বিড়ি টানছিলেন। বিড়ি আরে খাওয়া- ইমাম সাহেব আমল তো করবই, করতে করতে বাড়ির লোকদেরও আদেশ করবো ইনশাআল্লাহ। বলতিস তো, কথা দিচ্ছি তোমার, কথা দিচ্ছি। দেখবে ভালো- ফজরে ভালো করে ডেকে তোমার। আল্লাহ তাআলা ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তালি হেফাজত করার তৌফিক দান করুন, এবং শরিয়াতের যে ভ্রান্ত আকীদাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন যে ভ্রান্ত আকীদা, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ যে মসলা মসাইলগুলো শরিয়াতে প্রচলিত হয়ে আছে, সেইগুলো আমাদেরকে বিভিন্ন হাক্কানি আলেমদের থেকে শিখে আমাদেরকে শুধরে নিতে হবে, নিজেকে শুধরাতে হবে, এবং পরিবারদেরকেও আমাদেরকে ও ইমাম সাহেব, শুধরাতে হবে। দেখো তোমার এই বুঝে মশলা আসবে? ফসলা বাদ দাও না, দেখো এদের সব খিদে লেগেছে, তাড়াতাড়ি করো, আমারও খিদে লেগেছে। ঠিক আছে, আমারও হাতে কত চাষবাস করে আসলো। ঠিক আছে, আমারও হাতে এমনি বেশি টাইম নেই। ওই সেই একটা সেদিনকে মারা গেছিল, তার 41 দিন হবে। তুমি যে আরাম করেছো তো আমি জানি। এই কিন্তু আবার এটা ভুল করতেছো কাকা। কি গো? আগে কি বললো আমি হালাল কর, হালাল কর বলিস, হালাল কর। ঠিক আছে চল তাহলে। বাড়ি যাই, দেখি নাতি এদিকে কি করছে। ঠিক আছে, আমিও চলে যাব। সেই 41 দিন ওটা ওখানে খতম করার আছে, একটুখানি যে ও দাদু, টাকা দেবে না ভুলে গেলে নাকি? তুমি এসে থেকে থেকে হারাম খাওয়া শিখে যাচ্ছ। কইলে চাঁদু খবরের পেপার লে। টাকা দাও আগে, টাকা। দাদু তুই যা আজকে আর দিলি চা। সমাজের অবস্থা ভালো না, খবরের চাঁদু। পেপারে যা দেখছে। ওই চাঁদু, বাড়িটা দে, আমি দিচ্ছি, টাকা দিচ্ছি দে। চলো চলো। কইলে আমার সেই 41 দিনের দিকে যায়। চাঁদু ধর। দাঁড়া, টাকা দিচ্ছি দাঁড়া। আর টাকা পরে মেটাবনি। আগে নিয়ে আসে টাকা দাও, আমি তো টাকা পরে দিচ্ছি দাঁড়া। কাটই পড়াবে আবার। ইমাম সাহেব, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি জোহরে এসতেছি। আপনার একটা গ্রামের সম্মান আছে। দাদু জোর বাদ তো মরে যাবে। আরে সেদিনকে যে তোর ছেলের সর্বসানি করলো। আরে দোকানদার, তোমার ছেলের যে সর্বসানি করলো সেদিনকে, তুমি তো 700 টাকা দিলে, বললাম 800 টাকা দাও। ওই 100 টাকা এই কদিন চলবে, এখন খাবো, বুঝলে? হ্যাঁ ধরো। ঠিক আছে, এরকম টুপি পরে যে কদিন চলে।